বিশ্ব নবী দিবস উদযাপন উপলক্ষে ঘিদাহ নব উদয় সংঘের উদ্যোগে চারচাকা গাড়ি, মোটর বাইক ও টোটো নিয়ে আয়োজিত হলো শোভাযাত্রা। পবিত্র ঈদে মিলাদুন্নবী বিশ্ব মানবতার মুক্তি দিশারি, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের কান্ডারি রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমিনের শুভাগমনের এদিন আল্লাহ তাকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধু ইসলাম ধর্মের নয়, সমগ্র মানব জাতির কল্যাণ স্বরূপ। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচারক, চিকিৎসক এবং বিজ্ঞানী। 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল মক্কা নগরীর কোরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন। বিশ্ব শান্তির, ন্যায় ও মানব কল্যাণে পথপ্রদর্শক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস উপলক্ষে শোভাযাত্রা ও আগামীকাল রক্তদান উৎসব সপ্তাহে মিলিয়ে নানান কর্মসূচি পালিত ঘিদাহ নব উদয় সংঘের উদ্যোগে। এদিন উপস্থিত ছিলেন নব উদয় সংঘের সভাপতি ও সম্পাদক ও সদস্য বৃন্দরা। ব্যুরো রিপোর্ট, ইনবি বাংলা মিডিয়া। অ্যাকচুয়ালি এই শোভাযাত্রা তো আমি অন্তত এখানে যতদিন এসেছি, আমি অ্যাকচুয়ালি এখানকার স্থায়ী নই। আমি এখানে আমার ছেলেদের পড়াশোনার জন্য এখানে এসেছি। কিন্তু বিষয় হচ্ছে আমি এখানে এসেছি প্রায় 14 বছর ধরেই দেখছি এখানে বিশ্বনবী দিবসের দিন একটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আর স্পেশালি বিশ্বনবী দিবসের দিন এই শোভাযাত্রা বিকেলবেলায় প্রতি বছরই বেরোয়। আজকের দিনে যেটা শোভাযাত্রা বেরোনোর কথা ছিল, আজকে দেখলাম একটু সংখ্যায় লোকজন কম, বা এটা দুর্যোগের কারণে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন, প্রাকৃতিক দুর্যোগ। তবুও যত মানুষ এসছে, এটা একটা আমি বলবো ক্লাবের একটা বিশেষ সচেতনতা ছিল বলে এত মানুষ আসতে পেরেছে। স্পেশালি আমিও এসেছি ওই কারণে। ক্লাবের একটা ভালো দিক রয়েছে, অনেক সামাজিক কাজ যেটা ক্লাব করে। প্রত্যেক ক্লাবের অ্যাকচুয়াল ক্লাব যেসব দায়িত্ব নেয় সেটা হচ্ছে সামাজিক কাজকর্ম করা আর সমাজের মানুষকে সেবা করা। এই সমাজের মানুষকে সেবা করার জন্যই রক্তদান শিবির কিন্তু। আর নবী দিবসে রক্তদান শিবির, নবী দিবস উপলক্ষে এটা সবসময় স্পেশাল। এই কারণেই আমার আল্লাহ নবী যিনি পৃথিবীতে এসেছিলেন আগামীকালকে দিনে, মানে 12ই রবিউল আউয়াল, এটা হচ্ছে আরবি মাস অনুযায়ী। এই 12ই রবিউল আউয়ালের দিন উনি মানে সুবে সাদেক, মানে যেটা বলে ভোর আর কি, ভোরে না দিন না রাত, এরকম একটা টাইম উনি এসেছিলেন। আবার এই দিনেই উনি ইন্তেকাল করেছিলেন বা মারা গিয়েছিলেন বা পৃথিবী থেকে চলে গিয়েছিলেন। হ্যাঁ, ইন্তেকাল করেছিলেন। তো এই দিনে এটা একটা স্পেশাল দিন। আর উনি শিখিয়ে গেছেন মানুষকে কীভাবে মানবতার স্বার্থে, মানব কল্যাণের স্বার্থে কী কী করতে হয়। আমি একটা ছোট্ট যদি উদাহরণ দিই মানব কল্যাণের কথা। আমার আল্লাহ নবী মানব কল্যাণের কথা বলতে গিয়ে বলেছেন যে যদি কোনো মানুষ তোমার কাছে হাত বাড়িয়ে দেয়, তাকে কোনো পরিস্থিতিতেই তুমি তোমার যতটুকু সামর্থ্য তাই দিয়ে তাকে হেল্প করো। আমি লোকালি, আমার পেছনেই বাড়ি এখানে, আমি ক্লাবেরই একজন উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য। তো আমাদের প্ল্যান ছিল এটা যে আমরা বাইক র্যালি করব। তো আমাদের বাইক র্যালিতে 300-400 বাইক মোটামুটি হয়। আমাদের সদস্য যেহেতু প্রচুর, সেই জন্য আমাদের 300-400 বাইক হয়। সেই জন্য আজকে বৃষ্টি হচ্ছে, দেখছেন 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, সেই জন্য বাইক সবাই নিয়ে আসেনি। সেই জন্য আমাদের এখানে 4 চাকা এবং টোটো, আমাদের যে গাড়ি ছোটো হাতি, এইসবগুলো নিয়ে আমরা মিছিলটি করলাম। এই কারণেই করলাম, কারণ হচ্ছে যদি বৃষ্টি আসে সবাই ভিজে যাবে, সেই হিসাব করে আমরা এই র্যালিটা করলাম। এই র্যালিটা আমাদের এই 26 বছর সম্পূর্ণ হলো, 26তম র্যালি হলো এবং আগামীকাল রক্তদান উৎসব হবে। আমরা রক্তদান শিবির বলি না এই কারণে, কারণ রক্তদান শিবিরটা সবাই করে, কিন্তু রক্তদান শিবিরটাকে আমরা অনুষ্ঠানের মাধ্যমে সম্পূর্ণ করছি। এই শান্তির বার্তা নিয়ে একেবারে বিশ্ব নবী দিবসের একেবারে শোভাযাত্রা রাস্তা। কারণ হচ্ছে যে রক্তের বিকল্প নেই। কারণ নবী দিবস উপলক্ষে যদি আমরা একটা মহতি কাজ যদি রক্তদান করি, তাহলে এর বিকল্প সত্যি নেই বলেই তো আমরা করছি। ক্লাবের পক্ষ থেকে দেওয়া হচ্ছে? হ্যাঁ, নবোদয় সংঘ ক্লাব থেকেই দেওয়া হচ্ছে। এটা 3টে ব্লাড ব্যাঙ্ক আসছে। একটা হচ্ছে বিএন বোস মহকুমা হসপিটাল, সাগর দত্ত মেডিকেল কলেজ এবং বনমালীপুর মেডিকেল কলেজ। আপনার নাম? আমার নাম নিয়াজ হোসেন মল্লিক, আমি সংঘের নবোদয় সংঘের সম্পাদক। বিশ্বনবী দিবস উপলক্ষে বলার মতো এখানে তো এখন এত বড় একটা মহৎ দিন, এই দিনে ব্যাখ্যা করে যত কিছু বলবো কম হবে। তো এই দিনটাকে উদ্দেশ্য করে আমরা এই নবোদয় সংঘের পক্ষ থেকে যে এই মোটরসাইকেল শোভাযাত্রা নবী দিবসের ঠিক আগের দিন এবং নবী দিবসের যেদিন উদযাপন, সেদিন আমরা আমাদের নবোদয় সংঘের পক্ষ থেকে প্রায় 230 জন ডোনারকে নিয়ে আমরা এখানে আমাদের এই উৎসব, রক্তদান উৎসব হয়। তাতে আমরা আমাদের ঘিদাও গ্রামে সমস্ত মানুষ যৌথভাবে এই অনুষ্ঠানটাকে সাফল্য করার সম্পূর্ণ চেষ্টা থাকে, আর সেই চেষ্টায় আমরা সফল হই। মূলত উদ্দেশ্য নাম নাজির মণ্ডল, আমি এই নবোদয় সংঘের সভাপতি। তার জীবনের উদ্দেশ্যই ছিল
যে ইসলাম ধর্ম পালন করতে হবে, নামাজ রোজা করতে হবে, কিন্তু নামাজ রোজাই শুধু ইসলাম নয়। ইসলাম ধর্ম পড়তে হলে নামাজ রোজা যেমন করতে হবে, তার সঙ্গে মানুষের সেবা করতে হবে, সমাজের সেবা করতে হবে। সমাজের মানুষ বিপদ আপদে পড়লে তার পাশে দাঁড়াতে হবে, মানুষ বিপদ আপদ পড়লে তার পাশে দাঁড়াতে হবে। মানুষের অন্নহীন মানুষের অন্নের ব্যবস্থা করতে হবে, বস্ত্রহীন মানুষের বস্ত্রের ব্যবস্থা করতে হবে, গৃহহীন মানুষের মাথার উপর আচ্ছাদনের ব্যবস্থা করতে হবে, নিরক্ষর মানুষের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে হবে। এবং এই সমস্ত ব্যবস্থা তিনি কোনো জাতপাত, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কারোর কথা বলেন। তিনি বলছেন মানুষ হিসাবে প্রত্যেকের সেবা করতে হবে, প্রতিবেশীর সেবা করতে হবে। সেই হিন্দু প্রতিবেশী হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, বাঙালি হতে পারে, বিহারি হতে পারে, যে প্রতিবেশী হোক না কেন প্রত্যেকের সেবা করতে। মানব সেবা ছাড়া পৃথিবীতে কোনো ধর্ম হয় না। এবং কবি নজরুল ইসলাম সেই একই কথা বলেছেন, তসবিহ আর সিজদা দেখে ইয়া ইলাহি ভুলবে না, মানব সেবার কুঞ্জি ছাড়া স্বর্গ দেওয়ার ফলবে না। কাজী নজরুল ইসলাম ওই একই কথা বলেছেন। সেই নবীর উম্মত হিসেবে আজকে শান্তির বার্তা নিয়ে হ্যাঁ, সেই নবীর বার্তা নিয়ে তিনি যদি জীবনে অত কষ্ট করতে পারেন, এইবার প্রতিকূল নানা রকম পরিস্থিতির মধ্যে তিনি যদি তার জীবনে প্রতিষ্ঠা করে আজকে মানুষের একটা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারেন, আর তার উদ্দেশ্য করে আমরা একটা দিন একটু বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিকে অতিক্রম করে আমরা একটা দিন পালন করতে পারবো। আমার নাম হচ্ছে শেখ আলী হোসেন তরফদার, এই ক্লাবেরই সদস্য, এখানেই বাড়ি আমার।